বিন দিয়ে আমরা বাঁশি বাজে পারতেছি না, না পারবার পরিচালনা করে দিয়ে করছে হইতেছে না। ওনার তো রাগে রয়েছে ওই সাপটার জন্য, ডিম বাচ্চা কাচ্চা রেখে আছে, ডিমগুলো থুয়ে আছে। তো ওনার কাছ থেকে একটা কুদাল আসছিলাম, আমরা একটা কুদালের মতো নিয়েছি, কুদালটা হাতে নিচ্ছি। নেওয়ার পর পুরো বাড়িটার সাইড দিয়ে গর্ত খুঁড়ে ফেলাইছে একটা। গর্ত খুঁড়ে দেখি কি সাপটা যেখানে আসছিল ওই জায়গায় এরকম পেঁচ দিয়া গোল করে পেঁচ দিয়ে এমনি ফোনা দূরে বয়ে দিচ্ছে। এই সেই কালনা বরিশাল, যেটাকে বলে পিরিজপুর। পিরিজপুর আমি একটু কাজে গেছিলাম, যাওনে একটা লোকরে বাড়ির মধ্যে সাপটা ঢুকছে। ঢোকার পর যে পাট পাট বোঝেন তো, যেটা শুলা বলেন আপনারা, যেটা আমরা শুলা বলি, ওই শুলার মধ্যে সাপটা লম্বা মতন আর কি আসছিল। তো ওই মহিলাটা লাড়কিটা বাইর করতে সাপটারে মহিলা সবল মারছে, এটা মহিলাটা সরে গেছে, সবলটা লাগি নেই। না লাগার পর মহিলা ওই সাপটা যাইয়া আপনার মনে করেন ওই ঘরে যে চকিটা আছে, চকির ভেতরে একটা গর্ত আছে, ওই গর্তর মধ্যে ঢুকে পড়ছে। তো ঢোকার পরে ওই মহিলা কী করছে, আপনার একটা ইট দিয়ে গর্তটা বুঝা রাখছে, কুয়া দিয়া বুঝিয়ে রাখছে। বুঝায় রাখার পর ওই মহিলাটা 3 দিন ভর আমাদের খুঁজছে, 2-3 দিন ভর আমাকে খুঁজছে, আমাদের পাই নাই। না পাও না, আমাদের মহিলারা গ্রামে গেছিল, গ্রামে যাওনে আমাদের মহিলাদের কাছ থেকে আমাদের নাম্বারটা নিচ্ছে। নেওয়ার পর এরম আমাদের বাসায় আসছে। আয়ত ওই মহিলা আমাদের ধরে কাঁদাকাঁদি করতেছে যে বাবা আপনারা যদি আমাদের এই উদ্ধার না করেন আমরা আর বাঁচতে পারবো না। তো বললাম খালাম্মা আপনার কী সমস্যা হয়েছে, আপনি আমাদের খুলে বলেন। কিন্তু আমাদের দেখি যে আমরা পারবো, ওই জিনিসটা আমরা করতে পারবো, যদি পারবো না আমরা ওটা পারবো না মা, আপনি আমাদের খুলে বলেন ওটা। তো উনি এখন থেকে আমাদের বলে এরকম ঘটনা হয়েছে, আমার বাড়িতে এরকম একটা সাপ ঢুকছে, বাবা আমার সবল মারতে যাও না, আমি সরে গেছি, সাপটা আমার চোখের তলে যায় একটা গর্তের মধ্যে ঢুকে গেছে, আমরা পাথর দিয়ে ওটা আমি আটকে থুয়েছি। তাই আমি বললাম খালা আপনার সাপটা দেখছেন কী প্রহন দেখতে, কয় বাবা সাপটা কালো, পিছনের মধ্যে 2টা ত্রিশূলের মতন দিয়ে আছে। আমি বললাম আপনার কি শিউর দেখছেন, হ্যাঁ বাবা আমি শিউর দেখছি। তো বললাম আচ্ছা যাই, আমাদের উস্তাদ আসছিল, মুরব্বী আসছিল, ওনারা সবাই আমরা ওনার সাথে গেছি, মুরব্বীদের নিয়ে গেছি, আমাদের যন্ত্র মন্ত্র সব সাথে করে নিয়ে গেছে, বিন টুন নিয়ে গেছি, এদিকে করিমরি সব নিয়ে গেছি, যেখানে আর কি আমাদের স্যাপ যেগুলো সিস্টেম লাগে ওইগুলো নিয়ে আমরা সব গেছি। স্যাপ আর কি যাইয়া আমাকে আগে দেখাইছে যে বাবা এই পাটের মধ্যে আসছিল। আমরা পাটটা সরাইছি, সরাবার পর ওর মধ্যে কতগুলো ডিম পাইছি, বুঝতে পারছেন, কতগুলো ডিম পাইছি আর কি, ওম দিছিল এটা ডিম পাওয়ার পরে ওই ডিমগুলো আমরা একটা জায়গায় রাখার পরিবর্তন উনি আমাদের, আমি বলি যে সাপটা কই গেছে খালা, বলছে যে বাবা এখান দিয়ে গর্তর মধ্যে ঢুকছে। এই তো গর্তর মধ্যে ঢুকছি আমরা, অনেকক্ষণ বিন বাজাইছে করছে, সাপটা বাইরেই নেই, না বাইরেবার পর খুব কষ্ট হইলো আমাদের। দেখি মানুষ, গ্রামে যতগুলো মানুষ আসছিল ওনার বাড়ির 4 কোণা ভইরা গেছে, একটু মনে করেন যায় একটু বাতাস দিয়ে শরীরে আসবো, এই বাতাসটা সিস্টেম নাই গায়ে লাগার মতন। পরে দেখলাম পরিবর্তে বিন দিয়ে আমরা বাঁশি বাজে পারতেছি না, না পারবার পরিচালনা করে দিয়ে করছে হইতেছে না। ওনার তো রাগে রয়েছে ওই সাপটার জন্য, ডিম বাচ্চা কাচ্চা রেখে আছে, ডিমগুলো থুয়ে আছে। তো ওনার কাছ থেকে একটা কুদাল আসছিলাম, আমরা একটা কুদালের মতো নিয়েছি, কুদালটা হাতে নিচ্ছি। নেওয়ার পর পুরো বাড়িটার সাইড দিয়ে গর্ত খুঁড়ে ফেলাইছে একটা। গর্ত খুঁড়ে দেখি কি সাপটা যেখানে আসছিল ওই জায়গায় এরকম পেঁচ দিয়া গোল করে পেঁচ দিয়ে এমনি ফোনা দূরে বয়ে দিচ্ছে। এই সেই কালনা। তে ফোনা দেওয়ার মাত্র এমনি করে মারছে সব দিয়ে মাত্র আমাদের উস্তাদ যিনি আসছিল উনি সরে গেছে পরে আমার বলে বাবা আপনি একটু যান। আমি আমি আগে গেছি ওনার কাছে, সাপের কাছে গেছি, সাপ দেখি করতেছে, মন্ত্র বলা হয়েছে, বলার পর সাপটারে আমরা ক্যাপসিড করে ধরা হয়েছে। ধরার পরে একটা পাতিলের একটা রাখছি, পাতিলের মতন একটা আছে আর কি, মাইটা পাতিল যেটাকে বলে, ওর মধ্যে সাপটারে আটকাইছি, কেন ওটা তো ঠান্ডা, ওনার মেজাজটা একটু কমবে, ওর মধ্যে রাখলে সাপের একটু কমে, তুখারটা কমে। 4 কোণে তো হাওয়া বাতাস ঢুকতে পারে না, মনে করেন কিছু ওটা রাখার পর সাপটা আটকান রয়েছে। তো যে মহিলাটা আসছিল আমাদের হাত ধরে তো কাঁদে ফেলাই চাইছে, তো বাবা আজকে হইতে আপনি আমাদের এই 8-9টা আমাদের ফ্যামিলিতে আমরা লোক আছি, আপনারা আমাদের জীবন বাঁচাইছেন, কিংবা আমাদেরও জীবন বাঁচাইছেন, বাবা আপনাদের কি করলে আমরা খুশি করতে পারবো। বললাম খালামা আপনারা যে আপনার জীবনটা বাঁচাইছি, আপনাদের যে গ্রামের মানুষের কাছে আমরা আপনাদের যে ভালো লাগছে আমাদের দেখতে আসতে বাঁচানো হয়েছে, আপনারা খুশি মনে আপনার যা দিতে পারবেন আমাদের দান দেন। তো ওই মহিলা কী করলো, বাবা আমি গরিব মানুষ, আমার কিছু অত সম্পদ তো দেওয়ার মতন আমার কিছু নাই, বাবা আপনারা আমি
3,000 টাকা দিলাম ছেলে হিসেবে, 3,000 টাকা আপনি খাইয়েন বাবা, বুঝতে পারছেন। তারপরে ওই এতগুলা গ্রামের যতগুলো মহিলারা আসিল সবাই আমাদের ফোন নাম্বার রাখলো যে বাবা ভাই আমাদের যদি পরিবর্তন এরকম কোনো সমস্যা হয় আপনাদের আমরা ফোন দেবো, ফোন দিয়ে মাত্র আপনারা যে প্রান্তে থাকবেন বাবা এসে আমাদের উদ্ধার করবেন। বললাম বাবা ইনশাল্লাহ মিলি ভালো করার মালিক একজন আল্লাহ, উসিল আনলাম আমরা। আপনাদের যদি পরিবর্তন কোনো সমস্যা হয় কিংবা ক্ষতি পরিবহন সাপটাবে কোনো কিছু করে আমাদের ফোন দেওয়া মাত্র যে প্রান্তে থেকে আমরা চলে আসি আপনাদের কাজ করে দিয়ে যাব। সাপটা আমরা রাখছি, রাখার পর কদিন রাখার পর দেখলাম খেলাবেলা দেখালাম মানুষদের, দেখবার পরে সাপটা আমাদের মুরব্বী যে আসছিল আরেকজন তাদের আমরা দিয়ে দিয়েছি, ওনারা নিয়ে যেয়ে খেলাবেলা দেখাইছে। আবার মা ও বোনেরা ও ভাইয়েরা আপনারা দয়া করে সাপ যদি আপনাদের ঘরে কি বা গর্তের মধ্যে থাকে আপনারা সাপটাকে আঘাত করবেন না, আঘাত করবেন না। পরিবর্তন আমরা থাকবো, আপনাদের আমাদের ফোন নাম্বার দিয়ে আছে, আমরা যে প্রান্তেই থাকি আপনারা আমাদের ফোন দিবেন, আপনাদের এসে আমরা উদ্ধার করব। গ্রামে হাটে বাড়িতে মনে করেন আপনাদের পুষ্কুনির পাড়ে গর্তর মধ্যে যে কোনো প্রাণীতে সাপ থাকবে আপনারা আঘাত করবেন, আর যদি আঘাত করেন মারিয়া ফেলাইবেন, কিন্তু সাপটা আপনারা ছাড়বেন না। যদি সারেন পরিবর্তে আপনাদের ক্ষতি করতে পারবে, এটাই ওনাদের থাকবে মনে একটা জিস। আর আমি আপনাদের কি বলি, আমাদের এই ফোন নাম্বারটা আপনাদের এর মধ্যে দেওয়া থাকবে। গ্রাম অঞ্চল হোক যেখানে হোক সাপ আপনাদের ঘরে ঢুকুক, আমাদের যেটা একটা ব্যবসা ব্যবসাটা করে আমরা খাই, ঠিক আছে, বাচ্চা কাচ্চা আমাদেরও আছে, এই ব্যবসাটা আমরা করে খাই। আপনারা যে প্রান্তে থাকবেন আমাদের ফোন দেবেন, আপনারা আমরা সাপটা ধরে নিয়ে যাব।